পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ সালফার রয়েছে, যা চুল পড়া রোধ করে, বিশেষ করে চুল ভেঙে যাওয়া রোধ করে এবং প্রাকৃতিকভাবে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। শোনা যায় প্রায় 5000 বছর আগে থেকে মানুষ মশলা হিসেবে পেঁয়াজের ব্যবহার করছে। একসময় মিশরীয়রা মৃতদের মমি বানাতেও পেঁয়াজ ব্যবহার করত। তাদের বিশ্বাস ছিল পেঁয়াজের তীব্র গন্ধে মৃতরা আবারও জীবিত হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে খুব পছন্দ করেন। মুড়ি থেকে ভাত সবকিছুতেই একটা কাঁচা পেঁয়াজ মুখে তুলে নেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন স্বাদের তাগিদে খাবারটি খেলেও আপনার অজান্তেই পেঁয়াজ করছে আপনার শরীরের মারাত্মক ক্ষতি। পেঁয়াজের রয়েছে অগণিত উপকার, তেমনি রয়েছে ভয়ঙ্কর কিছু ক্ষতিও, আর সেই দুটোই জানাবো আজকের ভিডিওতে। মানব সভ্যতার ইতিহাসে আদি যুগ থেকে পেঁয়াজের ব্যবহার শুরু হয়েছে। পৃথিবীর প্রায় সবখানের মানুষই বিভিন্ন রান্নায় পেঁয়াজ ব্যবহার করে থাকে। পেঁয়াজটি সাধারণত সরাসরি খাওয়া হয় না, বরং পেঁয়াজ কুচি বা ফালি করে কাঁচা অবস্থায় সালাদে অথবা রান্নাতে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে পেঁয়াজের জনপ্রিয়তা অনেক বেশি। এটিকে মিরাকল ফুড বা বিস্ময়কর খাবারও বলা হয়, কেননা পেঁয়াজে পাওয়া যায় বহু রোগের সমাধান। তাই বলে 3 বেলা পেঁয়াজ খেলে হবে বিপত্তি। এতে উপকারের চেয়ে অপকারী বেশি। পেঁয়াজের অপকারিতা। নাম্বার 1, হার্টের সমস্যা। পটাশিয়ামের কাজ হলো রক্তচাপ নিয়ন্ত্রণ করা। তাই শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে রক্তচাপ বেড়ে যায়। সেদিক থেকে ভালো সংবাদ হলো পেঁয়াজে প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে। তবে আপনি যদি খুব বেশি পেঁয়াজ খান, তাহলে আপনার শরীরে উল্টো বিক্রিয়া হয়ে খুব অসুবিধা সৃষ্টি করবে। কারণ অনেক বেশি পেঁয়াজ খাওয়া আমাদের রক্তচাপকে বিপজ্জনকভাবে কমিয়ে আনতে পারে। এতে হার্টের জটিলতা সৃষ্টি হতে পারে। ফলে আপনার অনিয়মিত হার্টবিট, এমনকি হার্ট স্ট্রোকের মতো মারাত্মক অঘটন ঘটতে পারে যে কোনো সময়। নাম্বার 2, হাইপারটেনশন। পেঁয়াজে যে পরিমাণে পটাশিয়াম আছে এটা তো অনেকেই জানেন। আমাদের দেহে পটাশিয়ামের উচ্চমাত্রা হাইপারটেনশনের কারণ হতে পারে। বেশি কাঁচা পেঁয়াজ খাওয়া হাইপারটেনশনের সমস্যা দেখা দিতে পারে। ফলে ক্লান্তি, হালকা মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, হতাশা, ঝাপসা দৃষ্টি ইত্যাদি সমস্যায় পড়তে পারেন। এছাড়াও আপনি যদি হাইপারটেনশন নিয়ন্ত্রণের জন্য অলরেডি মেডিসিন নিতে থাকেন, তবে আপনার ওষুধগুলোর জন্য পেঁয়াজ পরিমিতভাবে নির্দিষ্ট পরিমাণে খাওয়া উচিত। কারণ ওষুধ এবং পেঁয়াজ উভয়ের সম্মিলিত প্রভাব দেখা দিতে পারে উল্টো সাইড এফেক্টস। নাম্বার 3, বিপদ বাড়াবে আইবিএস এর। আমাদের মধ্যে একটা বড় অংশের মানুষ আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমে আক্রান্ত, আর এই রোগে ভুক্তভোগীর অন্ত্রের হাল থাকে বেহাল। তাই তারা নিয়মিত ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভোগেন। প্রসঙ্গত, গবেষণায় দেখা গেছে যে নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস থাকলে কিন্তু আইবিএস এর প্রকোপ আরো বাড়বে। তাই এই অসুখে আক্রান্ত ব্যক্তিরা কাঁচা পেঁয়াজ খাওয়ার লোভের ওপর লাগাম টানুন। নাম্বার 4, আছে আরো কত সমস্যা। অতিরিক্ত কার্বোহাইড্রেট থাকা খাবার স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে। বেশি কার্বোহাইড্রেট টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা বাড়িয়ে দেয়। আর পেঁয়াজে কার্বোহাইড্রেটের মাত্রা খুব কম থাকে। হাফ কাপ কুচানো পেঁয়াজে কার্বোহাইড্রেট থাকে মাত্র 5.9 গ্রাম। তাই বলে যদি বেশি পরিমাণে পেঁয়াজ খান, তাহলে উল্টো ডায়াবেটিস রোগী অসুস্থ হয়ে যেতে পারেন। কারো পেঁয়াজে ফুড ইনটলারেন্স থাকলে এসব উপসর্গ আরো খারাপ হতে পারে। ফুড ইনটলারেন্স হচ্ছে পরিপাকতন্ত্র কিছু নির্দিষ্ট খাবার হজমের অক্ষমতা। পেঁয়াজের ফুড ইনটলারেন্সের ফলে বড় ক্ষতি না হলেও ডায়রিয়া হতে পারে। নাম্বার 5, গর্ভবতী মায়েদের বুক জ্বালা পোড়া। বুক জ্বালা হচ্ছে এমন একটি সমস্যা যেখানে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসে ও বুকে জ্বালা পোড়ার অনুভূতি হয়। আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে প্রকাশিত একটি গবেষণায় বলেছে, বুক জ্বালা নেই এমন মানুষেরা পেঁয়াজ খেলে সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু দীর্ঘস্থায়ী বুক জ্বালা বা গ্যাস্ট্রিক রিফ্লেক্সে ভোগা রোগীরা পেঁয়াজ খেলে উপসর্গের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এছাড়া পেঁয়াজ খাওয়ার পর গর্ভবতী নারীদের বুকে জ্বালা পোড়া অনেক বেশি বেড়ে যেতে পারে। তাই যারা পেঁয়াজ খাওয়ার পর বুকে অস্বস্তি অনুভব করেন, তাদের পেঁয়াজ খুবই অল্প পরিমাণে খাওয়া উচিত, নতুবা বাদ দেওয়া উচিত। নাম্বার 1, কাম ক্ষমতা বৃদ্ধি করে। এখনকার ব্যস্ত জীবনের নানামুখী চাপের কারণে যৌন জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেরই। দূষণ, অনিয়মিত খাওয়া দাওয়া, মানসিক চাপ এসব কারণে স্বাভাবিকভাবেই যৌনতার প্রতি আগ্রহের মাত্রা কমে যাচ্ছে। আর এই সমস্যা দিন দিন বেড়েই চলেছে। আর এই সমস্যা সমাধানে ম্যাজিকের মতো কাজ করবে পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ বিভিন্নভাবে যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। গবেষকরা জানাচ্ছেন পেঁয়াজের রস টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বেশ খানিকটা বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবে সঙ্গমের ইচ্ছা বা স্ফূর্তি অনেকটাই বেড়ে যায়। হরমোন বিশেষজ্ঞ এলিসা ভিটির মতে, ধীরে ধীরে সময় নিয়ে পেঁয়াজের রস খেতে পারলে তা কামেচ্ছা বাড়িয়ে তোলে, সক্রিয় করে তোলে যৌনাঙ্গকে। কিভাবে খাবেন? কাঁচা নয়, পেঁয়াজ কুচি সামান্য মাখনে মেখে মধু দিয়ে প্রতিদিন সকালে খেতে পারেন। এতে যৌন ক্ষমতা প্রায় 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
নাম্বার 2, ক্যান্সার প্রতিরোধ করে। পেঁয়াজ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়, কারণ এতে রয়েছে ফসফরাস, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো উপাদান। এছাড়াও 25টিরও বেশি বিভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। হয়তো অনেকেই জানেন না যে পেঁয়াজে অ্যান্টি কার্সিনোজেনিক বৈশিষ্ট্য রয়েছে, যা আপনাকে ক্যান্সার থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। প্রতিদিন একটা করে কাঁচা পেঁয়াজ খেলে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে পারে, ঘাড়ের, কোলন এবং ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। আসলে কাঁচা পেঁয়াজে অর্গানোসালফার নামক একটি যৌগ থাকে, যা পাকস্থলী এবং কোলন ক্যান্সার সহ অন্যান্য বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। অর্গানোসালফার যৌগগুলো ক্যান্সার কোষগুলোকে বাড়তে দেয় না। অনেক গবেষণায় কাঁচা পেঁয়াজকে ক্যান্সার রোধেও উপকারী বলা হয়েছে। নাম্বার 3, অ্যাজমা ও ডায়াবেটিসের সমস্যা। যাদের অ্যাজমার সমস্যা আছে তারা নিয়মিত দুবেলা 1 চা চামচ করে পেঁয়াজের রস খেলে অ্যাজমার সমস্যা থেকে মুক্তি পাবেন। বিশেষ করে রাতে শোবার আগে 1 কাপ গরম পানিতে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, 1 চা চামচ পেঁয়াজের রস মিশিয়ে খেলে অ্যাজমাজনিত সমস্যার উপকার পাবেন। এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁয়াজের জুড়ি মেলা ভার। যেসব খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি তা খেতে পারেন না ডায়াবেটিস আক্রান্তরা। পেঁয়াজের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম। পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী। পেঁয়াজের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ডায়াবেটিসের সঙ্গে কোলেস্ট্রল নিয়ন্ত্রণেও সক্ষম। মাঝারি আকারের 2টি পেঁয়াজ ভালো করে কেটে নিন। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে 1 কাপ জল, 1 চিমটি কালো লবণ এবং 1 চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মেশান। এটি পান করলে শরীরে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রয়োজনীয় পুষ্টি পাবেন, সাথে রক্তে শর্করা নিয়ন্ত্রণেও সাহায্য করবে। নাম্বার 4, হার্টের জন্য মারাত্মক উপকারী। পেঁয়াজে সালফার থাকায় ঝাঁঝালো একটা গন্ধ হয়, তবে এই জৈব রক্তে খারাপ কোলেস্ট্রল কমাতে মুখ্য ভূমিকা পালন করে। এর ফলে হার্টের রোগ এবং হার্ট অ্যাটাকের আশঙ্কাও অনেক কমে যায়। এছাড়া কাঁচা পেঁয়াজ খেলে আমাদের শরীরে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে একদিকে যেমন শরীরকে চাঙ্গা রাখে, ঠিক তেমনি অন্যদিকে শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। কাঁচা পেঁয়াজ খেলে আমাদের হাড় শক্ত হয়, কেননা পেঁয়াজের মধ্যে আছে ভিটামিন, মিনারেলস, ফাইবার, যা ইমিউনিটি বাড়ায় এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে। পেঁয়াজের মধ্যে আছে ভিটামিন সি, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা পেশি গঠনেও সাহায্য করে। নাম্বার 5, সংক্রমণ সারায়। পেঁয়াজের মধ্যে কার্মিনেটিভ, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক জাতীয় পদার্থ রয়েছে। তাই শরীরে কোথাও সংক্রমণ হয়ে থাকলে কাঁচা পেঁয়াজ খেতে পারেন, এতে ভালো উপকার মিলবে। পেঁয়াজের মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেলস, ফাইবার, যা ইমিউনিটি বাড়ায়, হাড় শক্ত করে। এর মধ্যে থাকা ভিটামিন সি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, পেশির গঠনে সাহায্য করে। এছাড়া পেঁয়াজের মধ্যে থাকা ভিটামিন বি, B9, B6 এগুলো মেটাবলিজম বাড়ায়, পাশাপাশি শরীরের লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়াতে সাহায্য করে। এছাড়া পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে সর্দি কাশির সমস্যা থাকে না। ঠান্ডা লাগার ফলে গলা ব্যথা, সর্দি কাশি, জ্বর, অ্যালার্জি বা সামান্য গা ব্যথায় দারুণ কাজ করে। কাঁচা পেঁয়াজ আমাদেরকে জ্বরের প্রকোপের হাত থেকে রক্ষা করে। ঘুমোতে যাওয়ার আগে একটা পেঁয়াজ কেটে নিন, তার সাথে অল্প একটু আলু এবং 2 কোয়া রসুন মিলিয়ে নিন। তারপর সেটা মোজার মধ্যে রেখে সেই মোজাটি পরে ঘুমিয়ে পড়ুন। এইভাবে কয়েকদিন করলে দেখবেন আপনি সুস্থ হতে শুরু করেছেন। এছাড়াও দাঁতের সংক্রমণ রোধ করতেও কিন্তু পেঁয়াজ বেশ উপকারী। পেঁয়াজ চিবিয়ে খেলে দাঁতের ফাঁকে লুকিয়ে থাকা জীবাণুগুলো মরে যায়, সেই সঙ্গে সংক্রমণের সম্ভাবনাও কমে যায়। নাম্বার 6, চোখের সমস্যা। পেঁয়াজ কাটার সময় যে ঝাঁঝালো রস বাতাসে ভেসে চোখে লাগে ও চোখের পানি ঝরায়, তাতে থাকে সালফিউরিক অ্যাসিড। পেঁয়াজ কাটার সময় এই সালফার যৌগটি সহজেই গ্যাসে পরিণত হয়ে চোখে ও নাকে প্রবেশ করে। আমাদের শরীরের স্বয়ংক্রিয় কিছু প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেমন বাইরের কিছু চোখে পড়ে যাতে ক্ষতি করতে না পারে সেজন্য চোখের পানি বের হয়। এই পানির সঙ্গে পেঁয়াজ থেকে আসা গ্যাসীয় সালফার যৌগ মিশে হালকা সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এর কারণেই চোখে জ্বালা পোড়া করে। কিন্তু সমস্যা হচ্ছে, খুবই রেয়ার কেসে এই সালফিউরিক অ্যাসিড চোখের সংস্পর্শে গেলে চোখ জ্বালা পোড়া সহ মানুষকে অন্ধ পর্যন্ত করে দিতে পারে। নাম্বার 7, অ্যাসিডিটির সমস্যা। বেশি পেঁয়াজ খাওয়ার আরো একটি সাইড এফেক্ট হলো এটি অ্যাসিডিটির সমস্যা সৃষ্টি করে। পেঁয়াজের এই সাইড এফেক্ট হওয়ার মূল কারণ হচ্ছে ফ্রুক্টোজের মতো প্রাকৃতিক শর্করার উপস্থিতি। আমাদের পেট বেশিরভাগ শর্করা হজম করতে খুব একটা দক্ষ নয়, যার মধ্যে ফ্রুক্টোজ অন্যতম। পেঁয়াজে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে। এছাড়া এতে ফাইবারের পরিমাণও বেশি থাকে, যা কেউ কেউ ভালোভাবে হজমই করতে পারে না। এমন অবস্থায় অ্যাসিডিটির সমস্যা হয়। এছাড়াও অনেকের পেট ফুলে যাওয়া, অস্বস্তি, পেট ফাঁপা ইত্যাদি সমস্যাও দেখা দেয়। তাই যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের পেঁয়াজ সীমিত পরিমাণে খাওয়া উচিত।
নাম্বার 8, ড্রাগ ইন্টারাকশন। ড্রাগ ইন্টারাকশন বলতে বোঝানো হয়েছে যখন দুটি বা দুইয়ের অধিক ওষুধ একসাথে নেওয়ার ফলে সাইড এফেক্ট দেখা দেয় বা কোনো ওষুধের সাথে কোনো খাবার বা পানীয় খাওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। সহজ কথা বলতে গেলে বলতে হয় ওষুধের সঙ্গে বিক্রিয়া। তাই পেঁয়াজের সাথে ড্রাগ ইন্টারাকশন শুনে ভয় পাবেন না। আগেই বলে দিচ্ছি, পেঁয়াজ বেশিরভাগ ওষুধের কার্যকারিতায় প্রভাব ফেলে না, কিন্তু পেঁয়াজ পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে বলে কিছু ওষুধ সেবনকালে এর পেঁয়াজের পাতা অর্থাৎ যাকে আমরা পেঁয়াজ কলি বলি সেটা খাওয়া সীমিত করতে বলা হয়। প্রচুর পরিমাণে পেঁয়াজ পাতা খেলে এর ভিটামিন কে কিছু রক্ত পাতলাকারী ওষুধের কার্যকারিতা কমাতে পারে, যেমন কৌমাডিন। যারা রক্ত পাতলাকারী ওষুধ সেবন করে তাদের খাবার সংক্রান্ত যে কোনো পরিবর্তনের পূর্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। নাম্বার 9, অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দেয়। যাদের অ্যালার্জি আছে তাদের পেঁয়াজ থেকে দূরে থাকাটাই ভালো। অ্যালার্জি ও ক্লিনিক্যাল ইমিউনোলজি জার্নাল অনুসারে অ্যালার্জির অন্যতম একটি উৎস হচ্ছে পেঁয়াজ। কিভাবে বুঝবেন পেঁয়াজে আপনার অ্যালার্জি আছে কিনা? কারো যদি পেঁয়াজের কারণে অ্যালার্জি হয় তাহলে পেঁয়াজ খেলে তার ত্বকে এবং চোখে লাল ভাব, ত্বকে চুলকানি, শ্বাসকষ্ট, শরীরে জ্বালাতন ইত্যাদি অ্যালার্জির লক্ষণ দেখা দিতে পারে। নাম্বার 10, মুখ থেকে দুর্গন্ধ। অনেক মানুষই মুখে প্রবল দুর্গন্ধের সমস্যায় ভোগেন। যারা দিনে একবার ব্রাশ করেন তাদের অনেকেরই সকালে ঘুম থেকে উঠে মুখে দুর্গন্ধ হয়। ফলে অন্য কারোর সঙ্গে কথা বলতে গেলে মুখের দুর্গন্ধ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। মুখে বা শ্বাসের দুর্গন্ধ স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর, আবার এটি খুবই বিব্রতিকর অবস্থায় ফেলে। আর এই দুর্গন্ধের অন্যতম কারণ হতে পারে অতিরিক্ত পেঁয়াজ খাওয়া থেকে। কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে মুখে দুর্গন্ধ হয়, এটা সবাই জানে। বেশি করে কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে মুখ থেকে দুর্গন্ধের অভিযোগও দেখতে পাবেন। এমন অবস্থায় চেষ্টা করুন বেশি পরিমাণে পেঁয়াজ না খাওয়ার। এমনকি খেয়ে ফেললে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। অনেকের ধারণা মতে স্বাস্থ্যকর খাবার শরীরে কোনো ক্ষতি করে না, কিন্তু এই স্বাস্থ্যকর খাবার যখন অতিরিক্ত পরিমাণে শরীরে যায় তখন সেটা ক্ষতি করে। এ কারণে দেখা যায় বিশেষজ্ঞরা শুধু স্বাস্থ্যকর খাবারই খেতে বলেন না, বরং স্বাস্থ্যকর ও সুষম খাবার খেতে বলেন, তাও আবার পরিমাণ মতো। যে কোনো খাবার বেশি খেলে উপকারের চেয়ে অপকারই বেশি হয়, তাই সব খাবার সীমিত পরিমাণে এবং সঠিক উপায়ে খাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও পেঁয়াজ খাওয়ার উপকারিতা এবং অপকারিতা দুটি সম্পর্কে অবগত করে দিন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।